জয় গোসাই। গুরুমা মর্মাহত হয়ে মিলার কাছে ফিরে এলেন। আরক্ত মুখে বললেন, ও পাষাণকে বলে যে কিছু হবে না তা আমি জানতাম। শোনো মিলা, এবার আমাদের বাঁকা পথ ধরতে হবে। তোমার পুঁথিপত্র নিয়ে একটা পুটলি বাঁধো, তার সঙ্গে তোমার জামা কাপড়েরও আর একটা বোঝা মাথায় করে নিয়ে পথের মোড়ের দিকে চলে যাও। আমিও তোমার পিছনে পিছনে গিয়ে তোমাকে ফিরিয়ে আনবার জন্য অনুনয় বিনয় করব। আর তুমিও জোর গলায় বলবে, না মা, আমাকে ফেরাবেন না, আমাকে চলে যেতে দিন। ঠিকমতো অভিনয় করতে পারলে হয়তোবা তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে। গুরুমার নির্দেশ মতো মিলা মোট পুটলি বেঁধে পথের ধারে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালেন। গুরুমাও পিছনে পিছনে গিয়ে তার অংশ যথাযথভাবে সম্পাদন করলেন। ফলও আপাতত ঠিকই হলো। নিজের আসন থেকে দুজনের উত্তর প্রত্যুত্তর শুনে মারপা স্ত্রীকে ডেকে বললেন, অভিনয় ভালোই হয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলো তো? রুষ্টস্বরে গুরুমা বললেন, শুনতেই তো পাচ্ছ, মিলা চলে যেতে চাইছে। ওকে দোষ দিতে পারি না। সত্যিই তো, ঘর বাড়ি ছেড়ে এখানে এসে কতকাল পড়ে আছে, পেয়েছে কেবল লাঞ্ছনা আর গঞ্জনা। মানুষের পরমায়ের কথা কে বলতে পারে? তাই ও যদি সত্যের সন্ধানে অন্যত্র যেতে চায়, ওর অপরাধ কি? গুরু বললেন, বটে? আসন ছেড়ে উঠে এসে মিলাকে আপাদ মস্তক প্রহারে জর্জরিত করে গুরু বললেন, তোর এ দেহ না তুই আমাকে দিয়েছিলি? আজ যে যেতে চাস, সে অধিকার কে তোকে দিয়েছে? আমার দেহ আমি যদি কেটে টুকরো টুকরো করে ফেলি, তাতে বাধা দেবে কার সাধ্য? আমার প্রায় দেহ মন বাক্যে নিজেকে সমর্পণ করে আজ তুই কোথায় যেতে চাস, নির্লজ্জ? গুরুমার চোখের সামনে এই সমস্ত ঘটে গেল। তিনি বজ্রাহতের মতো সমস্ত ঘটনাটি দাঁড়িয়ে দেখলেন, কিন্তু মিলাকে নির্যাতন থেকে বাঁচাতে পারলেন না। যেখানকার মিলা সেখানেই রয়ে গেলেন, যাওয়ার হলো না। কিন্তু এই ব্যর্থ অভিনয়ের পূর্বে এবং পরে মিলার অন্তরে চিরদিনের সেই একটিমাত্র বেদনাই বাজতে লাগলো যে মিলার এই আবরণ খুলতে হবে। নিজের মধ্যে যা কিছু কুঁড়ির আবরণের গন্ধের মতো মেঘের আড়ালে সূর্যের মতো আবৃত হয়ে রইল, রক্ত মাংস অস্থি মজ্জায় লুকিয়ে আত্মগোপন করে রইল, তার ভার ক্রমেই দুঃসহ হয়ে উঠছে। যে আলোক আছে, যে আকর্ষণ অন্তরিক্ষের ক্রন্দশীল রূপে অহর্নিশি দিনে দিনে স্পন্দিত হচ্ছে, আজ জীবনে তার পরিণাম নেই কেন? কোথায় আমার সেই অনন্ত অনুপম পরিপূর্ণতা, যা আপনাকে আপনি অনুপম করে ফুটে উঠবে, অনুপম হয়ে ফুটে উঠবে? তাই এত কাণ্ডের পরেও যখন গুরুমাতাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি হতাশ হয়েও না, আমি বলছি তোমার ধন তোমাকে পেতেই হবে। আপাতত আমার যতটুকু সাধ্য ততটুকু সাধনা আমি তোমাকে দান করব। মিলা কৃতজ্ঞ চিত্তে দুহাত পেতে সেই সাধনা গ্রহণ করলেন। তৃষ্ণা মিটল না বটে, কিন্তু তার মনে হলো যেন এতদিনে তার জীবনে একটুখানি সার্থকতার পূর্বাভাস এলো। কিন্তু নিজেকে একান্তভাবে ক্ষয় করে দিয়ে অক্ষয়কে পাওয়া হলো কই? বন্ধ ঘরের জানলা দিয়ে বহুদূরের রহস্যময় আকাশের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকার বিরাম হবে কবে? আপনার সমস্তকে দিতে দিতে যে অন্তহীন পাওয়া, তার শেষ সংকেতটি যে এখনো পাওয়া হয়নি, তার উপায় কি হবে? পাহাড়ের পর পাহাড়ের পরে পাহাড়, শৃঙ্গের পরে শৃঙ্গ উদ্যত হয়ে আছে দিগন্তের পটভূমিকায়। তাই সমগ্র আকাশটাকে এক নিঃশ্বাসে আয়ত্তের মধ্যে আনা যাচ্ছে না। যতদিন তা না যাচ্ছে, ততদিন কি এই ক্ষুদ্র সত্তার অত্যাচার সহ্য করতে হবে? তার চেয়ে সত্যি সত্যি বেরিয়ে পড়লে কেমন হয়? কিন্তু একমাত্র মারপা ছাড়া ত্রিসংসারের সমগ্র সত্য অধিকারী আর কে কোথায় আছে? কি দিয়ে তাকে প্রসন্ন করা যাবে? তাকে দক্ষিণা দেবার মতো কিছুই যে আমার নেই। অন্তর্যামী পুরুষ কি সে কথা জানেন না? এমনি সমস্ত এলোমেলো চিন্তার মধ্যে গুরুমা একদিন তাকে ডেকে বললেন, তোমার দক্ষিণার ব্যবস্থা করেছি। আমার পিতৃদত্ত বহুমূল্য রত্ন আমি এই তোমাকে দিলাম। এ ধন তোমার গুরুর নয়, অতএব দত্তাপহরণের প্রশ্ন এখানে উঠতে পারে না। আগামী দীক্ষার দিনে তুমি দক্ষিণাস্বরূপ এই মহার্য রত্নের বিনিময়ে তোমার নিজের প্রাপ্য চেয়ে নিও।
শিশুর মতো আনন্দে মীলা উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তার মনে হলো এইবার এই রত্নের মূল্যেই তিনি দুর্লভ রত্নের অধিকারী হবেন। আভূমি প্রণত হয়ে তিনি মাতৃস্বরূপিণীর আশীর্বাদ গ্রহণ করলেন। বাৎসরিক দীক্ষার দিনটিতে এবারে মীলার আর আশঙ্কার কিছু নেই, কারণ গুরুমার স্নেহের দান গুরুদক্ষিণার আবশ্যিক মূল্যস্বরূপ গুরুর পদপ্রান্তে স্থাপন করবার অধিকার তো তার হাতেই আছে। সভাগৃহে গুরু প্রবেশ করবার অনেক আগে থেকেই দূর দূরান্তের দীক্ষাপ্রার্থীর দল সমাগত হয়েছেন। বিভিন্ন বয়সের নরনারী নিঃশব্দচারী মধুমক্ষিকার মতো আধ্যাত্ম সৌরভের মাদকতা আকৃষ্ট হয়ে পারমার্থিক লাভের প্রত্যাশায় কত পথ অতিক্রম করে নির্দিষ্ট দিনটিতে দাতার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছেন। প্রত্যাশায় সমুজ্জ্বল বিভিন্ন বয়সের মুখের পানে তাকিয়ে তাকিয়ে মীলার যেন চোখে পলক পড়ে না। তার গুরুর দ্বারে এই অগণিত প্রার্থীর ভিড়, গণ্ডুসে গণ্ডুসে কে কত পান করবে করুক না, সমুদ্রের আয় ব্যয় নেই। অজস্র যার সম্পদ, তিনি মুষ্টি ভিক্ষায় কাতর হবেন কেন? গর্বে আনন্দে মীলারেপা ভুলে গেলেন তার আজীবন সঞ্চিত পর্বত প্রমাণ গ্লানি, দৈনন্দিন আশার অন্তে অতল স্পর্শ নৈরাশ্য। তার মনে হলো ভাগ্যে এতদিন ধরে এতখানি বিড়ম্বনা সঞ্চিত হয়েছিল, নইলে এই অনুপম শুভ দিনটিকে বরণ করে নিতাম আমি কি দিয়ে? দুঃখ যদি রিক্ততার দিন বেশি পূজাবেদীর সম্মুখে গিয়ে নিরাবরণ শূন্যতায় নিরাবয়বের আরতি না করে, তাহলে যে মহাপূজা ব্যর্থ হয়ে যায়। সমবেত জনতার মধ্যে অস্পষ্ট গুঞ্জন চঞ্চল হয়ে উঠল। মার পাশে সবাই প্রবেশ করলেন। কারুর দিকে দৃষ্টিপাত মাত্র না করে গুরু সোজা চলে এলেন যেখানে মীলা সকলের পিছনে নিজের মনে স্বপ্নযান বুনছিলেন। পুরুষকণ্ঠে গুরু বললেন, মীলা, দক্ষিণা না নিয়ে আবার তুমি এই সভাঘরে এসে হাজির হয়েছ? নতশিরে নিঃশব্দে মীলা হস্তধৃত নীলাভ রত্নটি গুরুপদে অর্পণ করে প্রণাম করলেন। গম্ভীর মুখে সেই বহুমূল্য রত্নখণ্ড গুরু ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। পর্যবেক্ষণান্তে জিজ্ঞেস করলেন, কোথায় পেলে এই রত্ন? শুষ্ক মুখে মীলা বললেন, গুরুমা আমাকে দিয়েছেন। মৃদু হাস্যে গুরু বললেন, বুঝেছি, আর বলতে হবে না। কোথায় দামে মা? ডাকো তাকে। দামে মাকে ডাকবার দরকার ছিল না, কারণ অত্যন্ত সজাগ হয়ে তিনি নিকটেই ছিলেন। মহর্ষির সমক্ষে সাষ্টাঙ্গে প্রণত হয়ে তিনি বললেন, প্রভু, এ রত্ন আমাদের বিবাহের যৌতুক নয় বা আমাদের যৌথ অধিকারভুক্ত বস্তুও নয়। আমাদের বিবাহের পরে আমার পিতা আপনার রুষ্ট স্বভাব দেখে আমার ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত হয়ে উঠেছিলেন। তার মনে ভয় হয়েছিল হয়তোবা অদূর ভবিষ্যতে এমন একটি দিন আসতে পারে যেদিন অন্যভাবে আমাকে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হবে। সেই ভয় তিনি একান্ত গোপনে এই বহুমূল্য মণিখণ্ড আমাকে আমার নিজের ভবিষ্যৎ সংস্থানের জন্য স্ত্রীধন হিসাবে দান করেছিলেন। তাই এতদিন পর্যন্ত এটিকে আমি গোপন করেই রেখেছিলাম। কিন্তু মীলার ব্যথাহত মুখের পানে তাকিয়ে আমি আর নিজের ভবিষ্যৎটাকে বড় করে দেখতে পারলাম না। কেবলমাত্র সামান্য দক্ষিণার অভাবে ও যে বারংবার প্রবঞ্চিত ও অপমানে প্রত্যাখ্যাত হয়েছে তা আমি সচক্ষে দেখেছি। আমি মা, আমার বুকে ওর বেদনা বেজেছে বলেই স্বেচ্ছায় এই দক্ষিণার মূল্য আমি মীলার হাতে তুলে দিয়েছি। আমার মিনতি, এইবার দক্ষিণার মূল্যে আপনি ওকে প্রার্থিত দীক্ষা দান করুন। এই সভাগৃহে আমার পুত্রপম দীক্ষিত শিষ্যমণ্ডলীর কাছেও আমার নিবেদন যে তারা যেন এক বাক্যে আমার এই মিনতির সমর্থন করেন। দামে মা, মারপার ধর্মপত্নী, এতগুলি কথা একসঙ্গে মহর্ষি মারপার সম্মুখে আর হয়তো কখনোই বলেননি। এইবার তিনি চুপ করলেন। সামান্য একটি ক্ষীণ সমর্থনের মতো এক আধটুকু গুঞ্জরণ সবার এপাশ ওপাশ থেকে শোনা যে গেল না তাও নয়, কিন্তু মারপার সর্বজনবিদিত উগ্র স্বভাবকে সকলেই ভয় করতেন। অতএব পুত্রপম শিষ্যমণ্ডলীর কাছে আবেদন প্রায় অরণ্যের রোদনের মতোই নিষ্ফল হলো। গুরু ধীরে সুস্থে দুর্লভ মণিখণ্ডটিকে নিজের গলার হারে সংযুক্ত করলেন। স্মিত মুখে বললেন, দেখো দামে মা, তোমার নির্বুদ্ধির ফলে এই মহামূল্য মণিটি প্রায় যেতে বসেছিল। ধর্মপত্নী রূপে তুমি আমারই সম্পত্তি, অতএব তোমার যা কিছু সে সবই আমার।
অতএব তোমার নিজস্ব বলে কিছু থাকা সম্ভব নয়। আর শোনো জাদুকর, তোমার নিজস্ব যদি কিছু দক্ষিণা দেবার থাকে, আমি তার বিনিময়ে তোমাকে দীক্ষাদানে সম্মত, কিন্তু এমনই আমার, এর বিনিময়ে তুমি দীক্ষার প্রার্থনা করতে পারো না। গুরুর বাক্যে ক্রোধের অভাব না দেখে এবং দামেমা তখনও নতজানু হয়ে রয়েছেন দেখে মীলা নিজের আসন ছেড়ে উঠে যেতে ইতস্তত করছিলেন। আশার ক্ষীণ সূত্রটুকু আঁকড়ে ধরে তিনি বসে রইলেন। এত লোকের চোখের সামনে দিয়ে উঠে যেতেও তার মন সরছিল না। বিদ্যুৎ গর্ভ মেঘ থেকে বজ্রাগ্নি ফেটে পড়ল। সভাস্থ সকলে সচকিত হয়ে উঠলেন। মারপা ক্রুদ্ধস্বরে হাঁকলেন, এখনো বসে আছো বেয়াদব, দূর হয়ে যাও আমার সামনে থেকে। নিজের হাতে মিলার চুলের ঝুঁটি ধরে মাটিতে উপুর করে ফেলে দিয়ে পদাঘাত করতে লাগলেন এবং তাতেও সন্তুষ্ট না হয়ে মস্ত বড় এক্ষুনি লগুর দিয়ে মিলাকে আক্রমণ করলেন। বিষম ত্রাসে মিলা সেই দ্বিতল কক্ষের খোলা জানলা দিয়ে লাফ দিয়ে নিষ্ক্রান্ত হলেন। এই আকস্মিক বিপদভাতে আতঙ্কিত হয়ে সবাই চিত্রার্পিতের মতো স্তব্ধ হয়ে রইলেন, কিন্তু কেউই সাহস করে একটু নড়ে বসতেও পারলেন না। কেবল দামেমা বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে উঠে স্বামীর মুখের পানে একটি মুহূর্তের জন্য ক্ষুব্ধ বিহ্বল দৃষ্টি এনে ঝড়ের মতো সামনের সিঁড়ি দিয়ে নেমে গেলেন। পলকের জন্য মনে হলো যেন একটি অতি করুণ কোমল স্নেহার্দ্র দৃষ্টির সজল আভাস মহর্ষির মুখের উপরে খেলে গেল, কিন্তু পরক্ষণেই সেই অভ্যস্ত নির্বিকারত্বের মুখোশটি মুখের উপরে এঁটে মহর্ষি মারপা দীক্ষাপ্রার্থীদের প্রার্থনা পূরণে ব্রতী হলেন। নিস্তরঙ্গ মহামনের এতটুকু চাঞ্চল্যও তার শান্ত মুখভাবে প্রতিফলিত হলো না। আশ্চর্যের বিষয় যে অতখানি উঁচু থেকে পড়েও মিলার দেহ প্রায় অক্ষতই রয়ে গেল। রোদুদ্যমানা গুরুমাতা পরম যত্নে তাকে মাটি থেকে তুলে ঘরে নিয়ে গেলেন এবং নানাভাবে প্রবোধ দিয়ে বোঝাতে লাগলেন। মিলার অশ্রুর সঙ্গে সঙ্গে তার নিজের চোখ দিয়েও জল ঝরতে লাগলো। মিলা বললেন, মা, এ দেহ আমি আর রাখবো না, কেবল তুমি অনুমতি দিলেই আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। পরম স্নেহাস্পদকে এভাবে কাঁদতে দেখে মা চোখের জল মুছে বললেন, ও কথা ভুলে যাও, দেহ গেলে তো এ জন্মের মতো সব আশাই চলে গেল। আমার নিজের যে পুত্র, সত্যি বলছি, সেও আমার কাছে তোমার চেয়ে প্রিয় নয়। যদি এই গুরু তোমাকে কিছু না দেন, অন্য গুরুর সন্ধান করতে হবে। দক্ষিণা অন্যান্য যা কিছু প্রয়োজন হবে সে ব্যবস্থার জন্য আমি তোমার মা রয়েছি। তুমি নিশ্চিন্ত হয়ে নিদ্রা যাও। জয় গোসাই, আজ এইটুকু থাক।